আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইল আসিম, কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আজিম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি যে ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আজিম। মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক উজর এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব, দুনিয়া আখেরাত মিলে, যদি আপনার এই কোয়ালিটি থাকে। এটা যদিও শুধু নবীর জন্য এলাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, শুধু নবী না। তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে, ইখলাস নিয়ে, যে আমি সত্যকে তুলে ধরবো। কারণ এই যে নিউজ NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জন্য লাআজরান গায়রা মামনুন, অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে। আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে, আমি তো রাজনীতিতে নতুন, আপনারা জানেন। বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি, কুষ্টিয়াতে ওই পরিস্থিতি এখনো আমার হয়নি। এলাকার ফকির ভিক্ষা পায় না, এরকম একটা কথা আছে। কালকে আমি মেহেরপুরে ছিলাম, 1-1.5-2 লাখ মানুষ, অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে 10-15 হাজারের বেশ মানুষ তো আমি একই। এজন্য বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আল্লাহ দিয়েছে, কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চাই। সবচাইতে বড় বিষয়, কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো জনবান্ধব গড়ে তোলা দরকার। মানুষ এখানে যদি ভয় পায়, SP অফিসে, থানাতে, এবং কি এই সিভিল সার্জন অফিস সহ কয়েকটা আমি ধরলাম, এখানে যেতে মানুষ, সাধারণ মানুষ বাইরে দেখি বসে থাকে, কাছুমাছু হই, ভয় পায়। আমরা এগুলো জনবান্ধব হিসাবে গড়ে তুলবো আগামীতে ইনশাআল্লাহ। চিনি কলটা চালু করা দরকার, আপনারা জানেন, এটা আমাদের জন্য এখন অবধারিত হয়ে পড়েছে। হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এরপরে আমরা ঘোড়াই ব্রিজ যেটা আছে, এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো আগামীতে। মজমপুরে, এখানে যেহেতু কুষ্টিয়ার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায়, এখানে আমার মনে হয় এই জায়গায় যানজট নিরসন হবে এবং কুষ্টিয়া দেখতেও ভালো লাগবে। এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা লাগবে। বাংলাদেশের ভেতরে যে 2 জেলায় চাউল বেশি হয়, কুষ্টিয়ার এখানে আর ওদিকে নওগাঁ রাতরা, আমরা এই 2 জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ জায়গায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ, এটা আরো বেশি দরকার। আপনারা বৃষ্টির পানি হলে কিভাবে পানি বেঁধে থাকে, ময়লা, এগুলো আমরা লক্ষ্য করছি। সামনে এগুলো আমরা ইনশাআল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। অন্যান্য বিশ্বের উন্নত বিশ্বে যেভাবে নিয়ে যায়, আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এদিকে রানাখড়িয়া থেকে একেবারে লালন ব্রিজ পর্যন্ত, তার মানে ওই যে রুমি ব্রিজ, মেহেদি রুমি ব্রিজ, এই নদীর ধারে, বাইরের দেশগুলোতে গেলে নদীর ধারে ঘুরলে মনটা আরো ফ্রেশ হয়ে যায়, আর আমাদের এই নদীর ধারে আসলে মন আরো কালো হয়। আমরা এখানে অন্তত একটা রাস্তা
প্রশস্তকরণ দিয়ে কুষ্টিয়ার যানজট কমানোর চেষ্টা চালাবো। সর্বোপরি বাংলাদেশ প্রশাসন, যে বিশেষ করে পুলিশ, এটা পুলিশি সেবা যেটা দরকার, এটা এখন যেহেতু ওনারা আগস্টের 5 তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিশ্চুপ হয়ে আছে, এটা আমরা সর্বাত্মক ভাবে কাজে লাগানোর চেষ্টা করব। সবার দোয়া নিয়ে, আমি যেহেতু সবার বয়সে প্রায় ছোট, সবার কাছে শুভকামনা চাই এবং দোয়া চাই, এই বলে আমার আলোচনা শেষ।